ওকে ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম সেই নতুন একটা লোগো করার জন্য। এই লোগোটা করে এর আগের টিউটোরিয়ালে এই লোগোটা, যেটা লোগো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে ইউজ করা আছে সেটা, তো এই লোগোটা খুব একটা ভালো না। আরও আরও সুন্দর লোগো করা যায়, তাই আরও একটা নতুন লোগো করার জন্য চলে এলাম। শুধু বক বক করলেই হবে না, আমাদের টিউটোরিয়ালে যেতে হবে। আর প্রথম কথা হচ্ছে যে যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেন। তো নিশ্চয় বললে ভুল হবে, কারণ যে সাবস্ক্রাইব করাটা সেটা আপনাদের ওপর নির্ভর করে। আমার কথাবার্তা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তো আপনারা সাবস্ক্রাইব করবেন। আর দয়া করে বলছি, যদি পারেন তো যদি আপনার ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, একটা ছোট্ট করে লাইক দিবেন, তাহলেই হবে। আর তো আমরা চলে এলাম একদম টিউটোরিয়ালে। তো এই যে সফটওয়্যারটার কথা বলেছিলাম এর আগের টিউটোরিয়ালটাতে, তো ওই টিউটোরিয়ালটাতে হয় ডিসক্রিপশন বক্সে যে হয় নিয়ে নিন। আর যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, স্কাইপ নাম্বার আমি দিয়ে দেবো সেখান থেকে। তো এখন আমি ওপেন করলাম সফটওয়্যারটা। দারুণ সফটওয়্যার, যে সফটওয়্যার আপনার ইচ্ছা মতো আপনি লোগো করতে পারেন, সেরকম একটা সফটওয়্যার এক কথায়। তো যা হোক, ওপেন করার পর এবার কোনটা দিয়ে শুরু করা যায়। তো আমার একটা মনে হয়েছে যে এই যে লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে না, এটা লোগো, এই যে লোগোটা দিয়ে আমি আজকে শুরু করব। এই যে এটা দিয়ে, এটা একটা আছে, এখানেই দুটো আছে, এটা একটা আছে, আপনার টাইটেল আছে, তারপর এই টাইটেল আছে। আপনি এগুলোকে যেমন আমরা ছিদ্রে সব দিকে হটিয়ে দিতে পারলাম, আবার সবগুলোকে একটা একটা করে দিতে পারবো। তো একটা করার জন্য আগেই করি। তো এই যে এখানে গেলাম, একে একে ঠিক করি, যেভাবে যেভাবে ছিল সেভাবে তো রাখতে হবে। তো এভাবে হয়তো ছিল। তো রাখলাম আপাতত এভাবে। আপনারা যদি আরও জিনিয়াস হয়ে থাকেন তাহলেই করবেন। আর যদিও এভাবে না রাখতে পারেন বা এদিক সেদিক করার পর, তাহলেই করবেন এটাকে আপাতত ডিলিট করে দিবেন। আমি একটা ডিলিট করে দিচ্ছি, মানে আমার চয়েস হলো না তাই। তো আমি ডিলিট করে দিলাম, তারপর নো লিখে দিয়ে আবার নতুন করে নিলাম এটা। তো আমি আবার নিলাম। তো জাস্ট এটুকুকে আমি সিলেক্ট করার পর এখানে হটিয়ে দিই, সরিয়ে দিলাম এখানে। তো এইটা ঠিক আছে। আরও যদি খাড়ো করার মন থাকে বা মোটা মোটা করে রাখার মন থাকে তাহলে এরকমভাবে রাখতে পারেন। আর তবে একে একে সিলেক্ট করবেন, এইভাবে না, আমার মতো প্রথমের মতো হয়ে যাবে না। তো এই যে এভাবে আপনি আরও করতে, যেরকম আপনার খুশি সেরকমভাবে রাখতে পারেন, আরও ছিদ্রে দেওয়া যাবে, এভাবে আপনি রাখতে পারেন যদি ভালো লাগে আপনাকে। তাহলে তো আমাকে ভালো লাগে না, তো আমি এভাবে রাখতে চাই না। ও, এটা তো এরকম নেই, ওরে আল্লাহ, টাইটেলে চলে যায়, আবারও টাইটেল ধরছে। তো এটাতে গেলাম, এটাতে এদিকে এদিকে হচ্ছে, এইটাকে ধরতে হবে। এই যে আপনার যে এরকম খুশি সেরকম আপনি রাখতে পারেন। তো আমি এভাবে রাখলাম আপাতত, আপনাদের দেখালাম। তো এখানে দিয়ে আর একটু, তো আমার এটা চয়েস হলো না,
আবারও চয়েস হলো না। এটা ঠিক যে আমার যদি নিজের চয়েস না হয় তাহলে আমি কিন্তু নিজে কিছু করতে পারি না। তো এটাতে আবারও যাওয়ার পর করার পর এটা নিলাম। তো যেরকম আছে সেরকম থাক। আমাদের শুধু এখানে এটাতে আমার এমনিতে দেখতে ভালো, তাই আমার শুধু চ্যানেলের নামটা আমি দিয়ে দেবো এখানে। বি এখানে এটা থেকে যাক, আমি আবার বি হলো ইউ হলো আর বাবুর 167। তো আপনি যদি এই ক্রিয়েটিভিটি রাখেন তাহলে রাখলেন, আর যদি না রাখেন তো না রাখলেন। তো এটা এখানে গেল। আর আপনি যদি ইচ্ছা করেন যে আপনার এরকম টাইটেলের প্রয়োজন, এই পিঙ্ক কালারের বা প্লাস্টিক কালারের এরকম এই সাইজের লেখার প্রয়োজন, তাহলে আপনি করবেন এটাকে সরাসরি ডিলেট চেপে ডিলেট করে দেবেন। তারপর আপনার যেটা চয়েস সেটা লিখবেন। তো আমি এটাকে দিচ্ছি আপাতত। দিলাম। তো ওই আমি আগের লেখাটি কি ডিলিট করতে হবে নাকি? তো আমি এটা দিলাম উইনার। তো কন্ট্রোল এ টিপে সব ডিলিট। তারপর আমি এখন আমার নাম লিখছি BABO। সরি, ডিস্টার্ব কেন রে ভাই। BAB, তারপর আর ALI 167। তো এটা আমার চ্যানেলের নাম। তো যাই হোক দিলাম। আর আমার একটু কম্পিউটার স্লো হয়ে গেল নাকি। তো এটার পর আমি এটাকে ছোট করে নেব। এই যে ছোট করে নিই। আপনার যত বড় প্রয়োজন তত বড়ই আপনি রাখবেন। তো আমার এটুকুই প্রয়োজন থাকছিল, তো আমি এটুকু লিখলাম। আর এখানে যদি আপনার ইচ্ছা হয় তো আপনি আরও কিছু লিখতে পারেন, যেমন আমি লিখবো, আমি কিন্তু অত শর্টকাটের উপর দিয়ে যা করি তাই। তো এখানে আমি দি টাচ টেকনোলজি লিখতে চাই। কন্ট্রোল সি টিপে আবার গেলাম। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। আবার নিউ টাইটেল নেব। নেওয়ার জন্য এখানে টাইটেলে দেওয়ার পর আমি দি টাচ টেকনোলজি লেখার জন্য আমি এটা নিয়ে নতুন টাইটেলের প্রয়োজন আমার। তো আমি ঠিক এরকম একটা নিলাম, কন্ট্রোল ভি। হ্যাঁ, হয়ে গেছে। তো আমি এটাকে আবারও ছোট করে নিই। আপনি যদি ধরেন এটাকে এভাবে রাখতে চান তাহলে ও রেল রে কন্ট্রোল জেড। তো যাই হোক, আপনি যদি এটাকে এভাবে কাত অবস্থায় রাখতে চান তাহলে কাত অবস্থায় রাখবেন। আর যদি মনে হয় তো আপনি সোজা করে নিন। সোজা করার জন্য জাস্ট এই যে এভাবে আপনি সোজা করে উল্টাও রাখতে পারেন। তো আমি জাস্ট এভাবে হালকা একটু কাত করে রেখে জাস্ট করলাম, এইভাবে রাখলাম। আর যেহেতু আমার এটা তাই জন্য এই কোনাতে আমি এটা ভিডিও করে দিলাম। আর এটাকে আমি ডিলিট করে দেবো, কারণ এটা আমার চয়েস লাগে না তাই। আপাতত মোটামুটি ঠিক আছে এগুলো। আর এটাকে আমি যদি ইচ্ছে করি তো আমি বড় করে অন্য জায়গাতে একটু রাখতে পারি। আর
আর এটাকে আমি একটু হালকা নিচে নামাই। তবে এই হোয়াইট কালারের লেখাটার এই কারণে দিয়েছি যাতে হয়ে থাকে। আর এটাকে আমি একটু এটার মতো একটু বাঁকা, বা এটা নয়, এদিক নয়, এদিক হালকা। তো আপনি যেদিকে খুশি সেদিকে রাখতে পারেন, আর আমি এদিকে রাখলাম কারণ আমার, হ্যাঁ, এই যে আমি এটা করতে চাইছিলাম যে ঠিক এরকম। তো এদিক সাদা হয়ে গেছে, তাই এটা একটু জাস্ট এরকম দিলাম। তো এখন আপাতত দেখতে ভালো লাগছে। তো আপনি যদি মনে করেন আপনি আরও ছোট রাখবেন এটাকে, তো ছোট রাখতে পারেন। যেমন বাবা, সব কিছু করা যাচ্ছে তো লাগছে। তো বললাম যে আমি একটু ছোট করব, তো এখানে ছোট করার জন্য কোথায় আছে। তবে যাই হোক, এভাবে থাক আপাতত। আর আপনি যদি এটাকে আরও ওই, হ্যাঁ, আরও একটু ওসার করার মনে হচ্ছে, কারণ যে যেভাবে মোটা হলে লেখাগুলো যেহেতু একটু মোটো আছে, তাই করলাম। তো জাস্ট ফানি করলাম, ওকে। তো এইরকমভাবে আপনার একটা লোগো বানানো যাবে নতুনভাবে। আমি এটা বানালাম, আপনারা ইচ্ছা করলে অন্য আরও সুন্দরভাবে বানাতে পারেন। জাস্ট এভাবেই নতুন নতুন লোগো ক্রিয়েট করা যায়। আর আর কি বলার আছে, শুধু তো তখন বক বক করে যাচ্ছি, তো অত বক বক করার দরকার নাই। তো জাস্ট টিউটোরিয়াল এটুকুই ছিল। যদি আমার এই টিউটোরিয়ালটাই ভালো লেগে থাকে তাহলে একটা জাস্ট লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আর একটা কাজ আছে, যেটা হলো সেভ করা। যদি এতগুলো কাজ করার পর সেভ না করতে পারি তাহলে কোনো লাভই হলো না কাজ করার পর। তো প্রথমে ফাইলে যাওয়ার পর আমরা যেহেতু একটা ইমেজ, যদি আপনি মনে করেন যে এভাবে এরকম আমার 3Dর মতো জিনিসটাকে মানে MP4 এর মতো করে রাখবো, তাহলে এটা করা যায়। আর যদি আপনি মনে করেন যে যেভাবে ফেসবুকের গিফট পাঠায় না, ওভাবে গিফট তৈরি করবেন, তা হবে। তো আমি এটাকে আপাতত কিছুই করব না, জাস্ট ইমেজ করে রাখবো। তাই আমি জাস্ট ইমেজে যাচ্ছি, যে এক্সপোর্ট ইমেজে যাওয়ার পর, আর যদি আপনি এক্সপোর্ট না মানে অ্যানিমেশন করতে চান তাহলে যে এক্সপোর্ট অ্যানিমেশনে যাবেন। তো আমি জাস্ট ইমেজ করব, তাই ইমেজে যাচ্ছি। এক্সপোর্ট ইমেজে যাওয়ার পর এই যে এটা এভাবেই করব। তো আমি জাস্ট এখানে সফটওয়্যার কোয়ালিটিটা দিয়ে দেবো, আর ওপেন ফোল্ডারে তো দিয়ে রেখেছি। এটা হয়ে গেল, আর জাস্ট ওকে করলাম। তো আপনি যেহেতু জেপি মানে ফটো বা ইমেজ করবেন, তাই জন্য জেপিজে রাখবেন। এখানে এগুলো আছে যে আপনি যদি গিফট করতে থাকেন তাহলে এটা গিফট রাখবেন। তো আমি জেপিজে করবো, যেটা এটা ইমেজ, সে তো জেপিজে করার পর আপনি একটা নাম দিবেন। আমি দিলাম বি। তো জাস্ট এটুকু থাক। তো হলো, এই যে ওকে হয়ে গেছে। জাস্ট এখন ওপেন ফোল্ডার হবে। তো এখনও হয়নি, মানে একটু লোড নিচ্ছে। তারপর ওপেন ফোল্ডার না হলেও আমি যে এখানে ডেস্কটপে যেহেতু এটা করেছি, সেহেতু ডেস্কটপে চলে আসবে, যে এতক্ষণে ওপেন হয়েছে। একটু স্লো কম্পিউটার তো, তাই। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যদি কোনো বা কোথাও যদি আমি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, কারণ যে কমেন্ট করলে আমার ফিচারটা আরও বাড়বে, আর আমার প্রবলেমগুলো আমি নিজেই সলভ করতে পারবো। তো জাস্ট এই যে এই ফোল্ডারের প্রয়োজন নাই, আমি জাস্ট আমার ডেস্কটপে সেভ করে রেখেছি, তাই আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। এই যে এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের লোগো। আজকের টিউটোরিয়ালের লোগো শুধু জাস্ট এটুকুই করলাম। আর এটাকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি ডেস্কটপে ভাসাতে পারেন, ঠিক এইভাবে। দেখি ডেস্কটপে ভাসার পর কি হয়। তো এতক্ষণ হয়তো বেঁচে গেছে, এই যে জাস্ট ডেস্কটপে ভাসার পর এরকম হচ্ছে।
তো যদি এই যে এটা যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, লোগোটা দেখে ভালো লাগা থাকে, বা সফটওয়্যারটার প্রয়োজন পড়ে থাকে, তাহলে সফটওয়্যারটার প্রয়োজন হলে আমি জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন। স্কাইপের নাম্বার দিয়ে দিব। আর আর কথা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ফ্যান পেজে দেওয়া থাকবে। ফেসবুক ফ্যান পেজ হলো www.facebook.com/the touch technology। এই গ্রুপে অ্যাড হবেন, মানে গ্রুপে জয়েন দিবেন। আর ওই গ্রুপে দেখবেন এই সফটওয়্যারটা ছাড়া আছে, রার হিসাবে ছাড়া আছে, আপনি জিপ করে নেবেন, দিয়ে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। জাস্ট শো অত বকবক করে না করে, যদি না করে টিউটোরিয়াল শেষ করি। জাস্ট ভালো লেগে থাকলে একটা লাইক দিন। বাই, টাটা।